দীর্ঘ 10 বছর ধরে মানুষের চিকিৎসা পরিষেবা করে আসা এক গ্রামীণ চিকিৎসকের চিকিৎসালয় জোরপূর্বক দখল করে পার্টি অফিস করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চিকিৎসালয় ফিরে পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ চিকিৎসক। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানা এলাকার 1 নম্বর ওয়ার্ডের। যদিও চিকিৎসকের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব। দেখুন, এরকম হয় না, কারো ঘর কেউ বিজেপি কোনোদিন দখল করে না। আপনি যেটা বলছেন প্রমাণ দিন, আমি কথা দিচ্ছি বিজেপি দখল করবে না, ছেড়ে দেবে। তিনি কিন্তু থানায় অভিযোগ করেছেন। থানায় অভিযোগ করতেই পারে, যে কোনো জিনিস না ঘটলে অভিযোগ হয়, তার তদন্ত করে দেখা উচিত বাস্তব। চিকিৎসক প্রশান্ত কুমার রায় তিনি অভিযোগ করেন, বিগত 10 বছর ধরে শান্তিপুর 2 নম্বর রেলগেট সংলগ্ন রেলের একটি জায়গায় তিনি একটি ঘর নির্মাণ করে 10 বছর ধরে মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। কিন্তু গত 11 মাস আগে তিনি বৃন্দাবনে চলে যান। তখনই বাড়িতে ফিরতে সময় লেগে যায় বেশ কিছুদিন। অভিযোগ, এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব অল্প দিনের জন্য একটি বসার জায়গা করার জন্য তার চিকিৎসালয়টি চেয়েছিলেন। সেই মতো প্রশান্তবাবু রাজি হয়ে যান। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে যখন তিনি দাবি করেন তার চিকিৎসালয় ফিরিয়ে দিতে হবে, কিন্তু বিজেপি নেতৃত্ব সেটা আর তাকে ফিরিয়ে দেয়নি। উপরন্তু তার চিকিৎসালয় অন্যত্র করার কথা সাফ জানিয়ে দেয়। প্রশান্তবাবুর দাবি, তিনি ডাক্তারি করেই তার সংসার চালান। দীর্ঘ 11 মাস তিনি বাড়িতেই বেকার বসে আছেন। নতুন করে আবার শুরু করতে চান ডাক্তারি, কিন্তু বিজেপি নেতৃত্ব চিকিৎসালয়টি ছাড়তে না। কি হয়েছে আপনার সাথে? আমি প্রশান্ত কুমার রায়, আমি এখানে স্থায়ী বাসিন্দা, পাবনা কলোনি 2 নম্বর রেলগেটে আমার একটা পজিশন আছে। হ্যাঁ, আমি পল্লী চিকিৎসক। হ্যাঁ, মানুষের সেবায় নিয়োজিত থাকি সবসময়। তো দীর্ঘ 8 মাস আগে আমার এক আত্মীয় পরিচয় দত্ত ও আমার বাড়িতে আসেন, বললো যে আপনার জায়গাটা পড়ে থাকে, আমরা আপাতত ওখানে অফিস করি, সাইডে যে জায়গা আছে। কিসের অফিস করে বলেছে? বিজেপির অফিস। হ্যাঁ, তারপর সাইডে যে জায়গা আছে আমরা ঘর করে ওখানে অফিস করবো, আপনার জায়গা আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি বসবেন। কিন্তু আজ অবধি তারা কোনো সাইডে জায়গা করে ঘরও করেনি, আমার জায়গা বসে আছে, আমি আপাতত বেকার। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছি। আপনার কি ডাক্তারি কোনো ডিগ্রি রয়েছে আপনার? হ্যাঁ, আমার আরএমপি, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। ওখানে কি চিকিৎসা করতেন আপনি? আমি মানুষের চিকিৎসা করি। আচ্ছা, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? অ্যালোপ্যাথি। তা 10 বছর ওখানে ছিলেন। এখন কি চাইছেন আপনি? এখন আমি চাচ্ছি যে আমার জায়গাটা যাতে কোনো ফেরত পেতে পারি। আপনি দাবি করেছিলেন ফেরত পাওয়ার জন্য তাদের কাছে? আমি ওই আইনত প্রশাসনের কাছে আমি দ্বারস্থ হয়েছি। আচ্ছা, হ্যাঁ, যারা দখল করেছে তাদেরকে বলেছিলেন যে দোকানটা ছেড়ে দেওয়ার জন্য? বলা হয়েছে, আজ দীর্ঘ 8 মাস ধরে তাকে বলা হচ্ছে। তারা কি বলছে? তারা বলছে যে তুমি অন্য কোথাও দেখে নাও জায়গা। জায়গাটা কি পরিত্যক্ত জায়গা? যে পরিত্যক্ত জায়গার মধ্যে আপনি দোকান করেছিলেন? পরিত্যক্ত বলতে ওটা রেল পজিশন। আচ্ছা, হ্যাঁ, রেল পজিশন, ওখানে আমি ঘর করে আমি। ঘরটা কে করেছিল? আমার ঘর, আমি করেছি। তা কিছু প্রমাণ আপনার কাছে আছে যে ওই ঘরটা আপনি করেছিলেন কিংবা কোনো ডকুমেন্টস? বলবে, আশপাশ সবাই বলবে। আচ্ছা, তা এটা কি জোরপূর্বক এখন দখল করে রেখেছে? আপাতত তো জোরপূর্বক বলা যায়, যেহেতু তারা যখন কথা দিয়ে বিকল্প করেছে আমার সাথে যে তারা ঘর করে অফিস করবে, কিন্তু করতে পারেনি, আমার জায়গায় বসে আছে। তো ওখানে কি বিজেপির দলীয় পতাকা লাগানো আছে? হ্যাঁ, লাগানো আছে। কিসের দোকান ডিসপেন্সারিটা মানে কিসের, মানে কোনো দেয়াল নাকি কোনো টিনের? না, টিনের ঘর, টিনের বেড়া। আচ্ছা, ওটা এখন খোলা হয়? মেঝে পাকা না, আমি তো খুলি না, ওরা খোলে। আচ্ছা, তাহলে আপনি এখন খুলতে পারছেন না? না। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যে পুনরায় আমার জায়গাটা আমি যেন পেতে পারি। আমি গরিব মানুষ। হ্যাঁ, আপনি এখন দাবি করেন, আপনাকে কিছু বলেছে তারা? তারাও বলেছে যে আমাদের তো জায়গা ছাড়তে পারবো না। হ্যাঁ, আপনি অন্য কোথাও দেখে নেন জায়গা। আমি তাদের মতো বলেছি, যদি আমার জায়গা না ছাড়েন তা আমাদের একটা পজিশন লিখে দেন আপনার থেকে, আমি সেখানে বসি। তাও তাতে না, তাও কোনো লাভ হয়নি? না। এখন পুলিশ কি আশ্বস্ত করেছে পুলিশ আপনাকে? আমার আসলে যে আমরা ওখানে তদন্ত করবো, তদন্ত করে যদি আপনার জায়গা থাকে তাহলে আমরা চেষ্টা করবো। অভিযোগ করেছেন থানায়? অভিযোগ করছি। আপনার বাড়ি? পাবনা কলোনি কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আর যেখানে আপনি ডিসপেন্সারি করেছেন ওখানে? ওটাও 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর রেলগেট। আপনার নাম? ওনার প্রশান্ত কুমার রায়। আপনি চিকিৎসক? আজ বুধবার সম্পূর্ণ ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্ত কুমার রায়। অন্যদিকে 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে প্রশ্ন করলে তিনি বলেন, ওই ঘরটি রেলের জায়গায় অবস্থিত। প্রশান্তবাবু নাকি কোনোদিন ওখানে চিকিৎসাই করেননি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।
আপনি তো 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা, যেটা আপনার এলাকায় একজন ব্যক্তি মানে চিকিৎসক, তিনি কিন্তু অভিযোগ করছেন যে 2 নম্বর রেলগেট সংলগ্ন তার একটি ডিসপেন্সারি রয়েছে, তিনি দীর্ঘ 10 বছর ধরে তিনি এখানে পরিষেবা দিচ্ছেন মানুষকে, কিন্তু হঠাৎ করে সেটাকে নাকি দখলবাজি হয়েছে এবং বিজেপির পার্টি অফিস করা হয়েছে, তারা কিন্তু অভিযোগে দায়ের হয়েছে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে ওখানে যে কোন ডাক্তার বসে থেকে আমি তো কোনো কাউকেই চিনি না যে ওখানে ডাক্তার ব্যবসা করতো বা ওখানে গেছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে রেলের জায়গায় ওকে ডাক্তারি করতে পারমিশনটা কে দিল? আমি তো জানি না যে ওখানে কোনো ডিসিপ্লিনারি ছিল। তো ওখানে জায়গা ফাঁকা ছিল, আমাদের কিছু কর্মী ওখানে পার্টি পিস করার পরে আমাকে বললো যে দাদা ওখানে একটা পার্টি পিস আমরা রেলের জায়গা ফাঁকা রয়েছে, এটা পার্টি পিস। আমরা ঠিক আছে যদি রেলের জায়গা করে, কিন্তু রেলের জায়গাটা তো এ তো আনঅথরাইজ জায়গা, তো রেল কালকে বলে কাল আমাদের ভেঙে দিতে হবে। তবে ওখানে পাকাপোক্ত কিছু করা যাবে না, টেম্পোরারি ভাবে যদি রেল অবজেকশন করে আমাদের ভেঙে দিতে হবে। সেই হিসেবে আমি ওরা বলেছে, আমি সেইভাবে ওখানে একদিন গেছি, যে দেখেছি ওরা পার্টি পিস করে ওই ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে রেখেছে, আমি সেইভাবে সেখানে গেছি। তারপর ওরা বলছে যে এখানে কারেন্ট নেই, কোনো কিছু নেই। তখন আমি বললাম যে কারেন্টের ব্যাপারটা তো আমি যখন কাউন্সিলর, আমি এখানে যদি একটা প্যাডে লিখে দিই হয়তো সে কারেন্ট হয়তো দিতে পারে। হ্যাঁ, আমি সেইভাবে সেইটা ওখানে লিখে দিয়েছি, ওখানে কারেন্ট দিয়েছে। ওখানে আমাদের বুথের সহসভাপতির নামে কারেন্টটা নেওয়া হয়েছে। তো আমি তো এইটুকুই জানি, কিন্তু ওখানে যে ডাক্তারি করতো বা কি, যদি এটা তো আমার নলেজ নেই, আর আমি জানি না। তিনি এটা অভিযোগ করছেন 10 বছর ধরে একইভাবে তিনি ডাক্তারি করেছেন, আর বিগত 8 থেকে 9 মাস আগে এই ডিসপেন্সারি দখলবাজি হয়েছে। তিনি একাধিকবার আপনাকেও জানিয়েছিল এবং যারা ওখানে দখলবাজি করেছে তাদেরকেও জানিয়েছিল। তারা বলছে এখন এখান থেকে ওঠা যাবে না, আপনি অন্যত্র ব্যবস্থা করুন। অভিযোগ দায়ের করেছে, তিনি কিন্তু বলছেন তার দোকানটা ফিরিয়ে দিতে হবে, কি বলবেন? শুনুন, আমার কথা হচ্ছে যে ওখানে আমি ডাক্তারি করতে আমি তো দেখি নাই কোনোদিনই। উনি তো আমার ওয়ার্ডে বাড়ি, উনি কোথায় বৃন্দাবন ছিল। তো বৃন্দাবন থেকে যখন ফিরে এসছে তখন আমাকে অভিযোগ করছে যে ওই জায়গাটা আমার। আমি তো ওই জায়গাটা তোমাকে তো আমি দেখি না, এই জায়গাটা তো তোমার তার প্রমাণটা কি? আমি তো জানি না যে তোমার ওই জায়গা, আমি তোমাকে দেখি না যে এখানে তুমি ডাক্তারি করছো। বৃন্দাবন থেকে এসছে, আর আজ এটা 2 বছর হতে যাচ্ছে আমরা ওইখানে এই পার্টি বসতে শুরু হয়েছে, এটা 2 বছরই হতে চলেছে। তাহলে নির্বাচনের আগে কেন অভিযোগটা হচ্ছে? হ্যাঁ, এখন শুনুন, এখন ব্যাপারটা হচ্ছে যে শাসক দল হয়তো শাসক দলের সাথেও কোনো কিছু করেছে, তা নাহলে পিডব্লিউডির জায়গায়, রেলের জায়গায় মানুষ বসবাস করছে। রেলের যখন দরকার হবে, পিডব্লিউডি যখন দরকার হবে তখন সেগুলো ভেঙে দেবে। এবং যদিও এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিশ্বব্রত ঘোষ বলেন, প্রশান্ত রায় খুবই ভালো মানুষ। আমরা দেখে এসেছি বিগত 10-12 বছর ধরে তিনি এখানেই চিকিৎসা করতেন মানুষের। বিজেপির জোরপূর্বক তার চিকিৎসালয়টি দখল করে দলীয় কার্যালয় করেছে। পুলিশ প্রশাসন সঠিক যদি তদন্ত করে তাহলে সত্য ঘটনা উদ্ঘাটন হবে। যদিও এ প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, ওই চিকিৎসক যদি সঠিক প্রমাণ দিতে পারে তাহলে তিনি কথা দিচ্ছেন তার দলীয় কার্যালয় ফিরিয়ে দেওয়া হবে। বিজেপি কখনোই এই ধরনের নোংরামো কাজ করে না, কখনো দিতে চাইছে না, কি বলবেন? আমার যতটা জানা আছে, উনি বিগত 10-12 বছর ধরে এখানে ডাক্তারি করেন, আর মাঝে সাঝে উনি বৃন্দাবন চলে যান। বৃন্দাবনে উনি ডাক্তারি করেন বা ওইখানে কীর্তন করেন, ওখানে থাকেন। বিগত 10 থেকে 11 মাসের ওপর হবে না, এই পার্টি অফিসটা এরা বিজেপি দখল করে নেয়, রাতারাত্রি দখল করে নেয়। তার কারণ আছে, ওটা হচ্ছে রেলের জায়গা কিছুটা, পিডব্লিউডির জায়গা কিছুটা, রেল বলে অধিকৃত। এবার ওরা যেহেতু বিজেপি করে, সেই গরমটা দেখিয়েই রেলের জায়গাটা ওরা জোর করে দখল করে নেয়, নিয়ে ওরা এটাকে এখন পার্টি অফিস তৈরি করেছে। কিন্তু প্রথমে নাকি কথা ছিল, আমি শোনা কথা, আমার এলাকার যেহেতু আমি একদম আমার পাশেই বাড়ি, আমি শুনেছিলাম যে ওরা বলেছিল পার্শ্ববর্তী জায়গায় একটা করবে, সেখানে পাশে জায়গা ফাঁকাও আছে, সেটা না করে ওরা কি করেছে, ওইটাই দখলদারি করে বসে আছে। এবং ভদ্রলোক এখন এসছে নিশ্চয় অবস্থায়, ওখান থেকে হয়তো কোনো অসুবিধার মধ্যে পড়ে গেছে, এখানে এসে চাইছে যে আবার পুরনো পেশা ফিরে যাবেন, কিন্তু এখনও জায়গাটা না পাওয়ার দরুন উনি আর সেই পেশায় ফিরে যেতে পারছেন না। 1 নম্বর ওয়ার্ডের যে বিজেপি কাউন্সিলর, তিনি কিন্তু বলছেন যে ভোটের আগে এই ধরনের অভিযোগ করা এটা শাসক দলে প্রণোদিত ঘটনা। পুরোপুরি মিথ্যা কথা, এটা কোনো মিথ্যা কথা। এটা আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এখানে কোনো ব্যাপার নেই। যিনি দিয়েছেন তিনিও বিজেপি সমর্থক, আর যিনি ওখানে কাউন্সিলর যিনি সেও বিজেপি, এবং যারা ওখানে মাতব্বরি করছে তারাও সবই বিজেপি, আর যার জায়গা তারও বিজেপিরই জায়গা। আমাদের এর মধ্যে কোনো সমস্যা নেই। আপনারা কি চাইছেন? আমরা চাই সে যোগ্য যার জায়গা সে ফেরত পাক, এটা নিশ্চয়ই চাইবো, এটা সবাই চাইবে, সাধারণ মানুষ সবাই চাইছে যে যার জায়গা সে ফেরত পাক। আপনার নাম? আমার নাম বিশ্বব্রত ঘোষ, আমি এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর, এখন তৃণমূল নেতৃত্ব। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।